আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আচ্ছা, আমি আজকে আপনাদের নিকট তুলে ধরবো ওল্ড কাস্টমার, দ্যাট মিনস এক্সিস্টিং কাস্টমার। ওল্ড কাস্টমার, এক্সিস্টিং কাস্টমার। আচ্ছা, ওল্ড কাস্টমার বা এক্সিস্টিং কাস্টমার বলতে কি বোঝাচ্ছি আগে আমি একটু রিভিউ করি আমার গত ক্লাসগুলো। এক নম্বরে আমি আপনাদের নিকট তুলে ধরেছিলাম আপনার যে আইডিয়া আছে সেটা আদৌ ব্যবসায়িক আইডিয়া কিনা, কিভাবে ফাইন্ড আউট করবেন। ব্যবসায়িক আইডিয়া ফাইন্ড আউট করার জন্য তার জন্য আপনি কিভাবে আপনার ফান্ড রেজ করবেন, কিভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন, কিভাবে আপনি অফিস নেবেন, কিভাবে ট্রেড লাইসেন্স করবেন, কিভাবে আপনি আপনার লোগো নির্ধারণ করবেন, কিভাবে ট্রেডমার্ক করবেন, কিভাবে অফিসের ফার্নিচার কিনবেন, এবং অলসো আমি আপনাদেরকে কিভাবে ক্লায়েন্ট গ্র্যাব করবেন সেটার বেশ কিছু টেকনিক দেখিয়েছিলাম। এবং সেই ক্লায়েন্ট কিভাবে গ্র্যাব করবেন এরপরেই যে একটা বিষয় আসে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। গতকাল তুলে ধরেছিলাম কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটাই ধারাবাহিকতায় আজকে হচ্ছে গোল্ড কাস্টমার আর এক্সিস্টিং কাস্টমার। একটা কথা মনে রাখবেন, আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে তারা আপনার জন্য হচ্ছে গোল্ড কাস্টমার, অর্থাৎ ওল্ড বা এক্সিস্টিং কাস্টমার তারা হচ্ছে আপনার জন্য গোল্ড কাস্টমার। আচ্ছা, আমরা একটু লিখি, বোর্ডে যাই। এক্সিস্টিং অবলিক ওল্ড কাস্টমার ইকুয়াল টু গোল্ড কাস্টমার, যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। যেটা আমরা সবসময় নতুন ক্লায়েন্ট বা কাস্টমার অ্যাকোয়ার করার জন্যই আমাদের হচ্ছে মানি স্পেন্ড করি, সময় স্পেন্ড করি, অ্যাড রান করি, সব করি, কিন্তু ওল্ড কাস্টমার নিয়ে কাজ করি না। দেখেন, এই ওল্ড কাস্টমার বা এক্সিস্টিং কাস্টমার কিভাবে আপনার গোল্ড কাস্টমার অর্থাৎ গোল্ড কাস্টমার রূপান্তর হতে পারে। এক নম্বর, আপনার কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে সার্ভিস নিল, হয়তো সার্ভিস নিয়েছে 15 দিন, 1 মাস হয়ে গেছে, আপনি ইউ ক্যান কল হিম, you can call him or her or text SMS যে স্যার আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে স্যার? স্যার আমাদের ওই সার্ভিসটা আপনি নিয়েছিলেন, আপনি কি সন্তুষ্ট ছিলেন কিনা? স্যার কোনো যদি আপনি সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে বা আমাদের সার্ভিসের পরে কোনো কষ্ট পেয়ে থাকে বা প্রবলেম কষ্ট পেয়ে থাকে, অবশ্যই আমাদের জানাবেন। তাহলে কি হবে, সে ভ্যালু ফিল করবে, তার লাইফে ভ্যালু অ্যাড হবে, মনে করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত, আপনি আপনার সেই কাস্টমারকে যখন আপনার কোনো নতুন কোনো আপনি এখন যেমন আমাদের হচ্ছে ঈদুল ফিতর, রাইট? ঈদুল ফিতর বা যে কোনো আপনার হচ্ছে ফেস্টিভ্যালে তাকে একটা গিফট পাঠাতে পারেন। এখন গিফটটা কি হতে পারে, খুব সামান্য কিছু হতে পারে একটা আপনি 100 টাকার মধ্যে একটা হচ্ছে গিফট, একটা ডায়েরি কিনে পাঠিয়ে দিতে পারেন, একটা চাবির ছড়া পাঠিয়ে দিতে পারেন, 200 টাকার মধ্যে বক্স করতে পারেন, অথবা এরকম আপনি মগ করতে পারেন, মগের মধ্যে আপনার লোগো সহ তাকে গিফট হিসেবে পাঠিয়ে দিতে পারেন। এরকম ধরেন আপনি ঈদ এসেছে, ঈদ উপলক্ষে আপনি 20 জন ক্লায়েন্টকে নির্ধারণ করলেন, আমার পুরাতন 20 জন ক্লায়েন্ট, তাদেরকে আপনি এরকম মগ পাঠিয়ে দিলেন। তাহলে সেটা কি হলো, 100 টাকা বা 200 টাকা কোনো একটা গিফট করলেন, সেটা পাঠিয়ে দিলেন। তাতে কি হলো, সে আপনার প্রতি ফিল করলো যে না, এই ব্যক্তি আমাকে গুরুত্ব দিয়েছে, ইম্পর্টেন্স দিয়েছে, সে বারবার আপনার কাছে ফিরে আসার চেষ্টা করলো। 3 নাম্বার, আপনি অ্যাটলিস্ট ইন এ মান্থ তাকে কল হিম, সরাসরি কল হিম অর হার করে তাকে আপনার বিভিন্ন নতুন অফার, আপনার যে নতুন সার্ভিস, নতুন প্রোডাক্ট সেই সম্পর্কে জানাতে পারেন। তাহলে কি হবে, সে আপনার হচ্ছে আপনার প্রতি আরো বেশি লয়ালও হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে এটা যেন সঠিকভাবে না করতে পারে, যদি সে ব্যস্ত থাকে তাহলে তার সাথে কথা বলবেন না, কথা বাড়াবেন না। যখন ফ্রি থাকবে তখন বলে, স্যার কেমন আছেন বা সবাই কেমন আছে, আমাদের তখন এই অফার আছে, এগুলো নিয়ে চলছে, আপনার জন্য হলো একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। 4 নাম্বার, আপনি ডিসকাউন্ট অফার, যখনই আপনার পুরাতন বা ওল্ড ক্লায়েন্ট আপনার এখানে আসবে, তখন আপনি কি করলেন, সেখানে 50% ছাড় দিয়ে দিলেন, 60% ছাড় দিয়ে দিলেন। এতে কি হবে, সে ভ্যালু অ্যাডেড হবে, সে ভালো ফিল করবে, গুড ফিল করবে যে আমি পুরাতন কাস্টমার হিসেবে এসেছি, আমাকে সে হচ্ছে 50-60% ডিসকাউন্ট দিয়েছে, ভালোভাবে ট্রিট করেছে, তাতে সে করতে হবে। 5 নম্বর, যখন সে কখন আপনার অফিসে ব্যাক করে, ব্যাক টু ইউর অফিস, কখন আপনার অফিসে আসলো বা আপনার ওয়েবসাইটে আসলো, তখন সাথে সাথে তাকে ওয়েলকাম ব্যাক করা, ওয়েলকাম ব্যাক, এটা লিখে তাকে গ্রিটিংস দেওয়া, হ্যাপি করা, এটাও তার জন্য কাজে আসবে। এবং সর্বশেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনার যখনই কোনো আপনি প্রোগ্রাম অর্গানাইজ করছেন, আপনার কোম্পানি থেকে কোনো সার্ভিস অর্গানাইজ করছেন, ক্লায়েন্টদের জন্য কোনো কিছু দিচ্ছেন, কোনো কনফারেন্স করছেন, কোনো হচ্ছে আপনি ব্রেক থ্রো প্রোগ্রাম করছেন, যে কোনো কিছু করছেন, হ্যাঁ, তখন কি করবেন, তাকে ইনভাইট করবেন, যে কোনো প্রোগ্রামে ইনভাইট করেন।
একটা কথা সবসময় মনে রাখবেন, নতুন ক্লায়েন্টকে বা নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করার চাইতে পুরাতন কাস্টমারের মাধ্যমে পুনরায় আপনার হচ্ছে আরো ক্লায়েন্ট পাওয়া, তার মাধ্যমে নতুন কাজ পাওয়া বা নতুন প্রোডাক্ট কাছে বিক্রি করাটা সহজ। আমরা কি করি, সবসময় পুরাতন কাস্টমার যারা আছে তাকে বাদ দিয়ে তাকে ফলো আপ রাখি না, নতুন কাস্টমার নিয়ে আমরা ফোকাস করি। এটা কখনোই করা উচিত না, পুরাতন কাস্টমার ফোকাস রাখতে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম ওল্ড কাস্টমার বা এক্সিস্টিং কাস্টমার তাকে আমরা কিভাবে গোল্ড কাস্টমারে রূপান্তর করতে পারবো। তারা হচ্ছে আপনার জন্য গোল্ড। 6টা পয়েন্ট দিয়েছি আমি এখানে, 6টা পয়েন্ট দিয়েছি। 6টা পয়েন্ট কি? 1 নম্বর হচ্ছে ইউ ক্যান কল হিম অর হার অর টেক্সট মেসেজ। আপনারা তাকে যে কোনো গ্রিটিং জানিয়ে, যে কোনো ফেস্টিভ্যালের দিনে, যে কোনো স্পেশাল ডেতে বা নরমালি তাকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন, স্যার কেমন আছেন বা সবাই কেমন আছে, স্যার আমাদের গত সার্ভিসটা নিয়েছিল ভালো লেগেছিল কিনা, এখন কমপ্লেন থাকলে বলেন, করে সহযোগিতা করতে পারি কিনা, তাহলে সে গুড ফিল করবে। দ্বিতীয় যেটা বলেছি, যেমন এখন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোতে আপনি কি করতে পারেন, তাকে বিভিন্ন রকমের গিফট পাঠাতে পারেন। গিফটটা কি হতে পারে? যেগুলো 100 টাকা বা 200 টাকার মধ্যে একটা ট্যাগি হতে পারে, কলম হতে পারে, আপনার মগ হতে পারে, যে কোনো কিছু পাঠাতে পারে, তাহলে তার গুড ফিল হবে। 3 নম্বর হচ্ছে অ্যাটলিস্ট মাসে একবার তাকে ফোন দিন আপনি সরাসরি আপনার একজন সিনিয়র কাউন্সিলর দিয়ে বা স্টাফ দিয়ে তার খোঁজ খবর নেওয়ার জন্য। 4 নম্বর বললাম ডিসকাউন্ট অফার। আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করছেন, যখন আপনার সেই ক্লায়েন্ট আসবে তখন আপনি কি করবেন? ডিসকাউন্ট লঞ্চ করবেন, তাদের 50 বা 60% ডিসকাউন্ট দিবেন। 6 নম্বর যেটা দিয়েছি সেটা হচ্ছে ব্যাক অফিস, অর্থাৎ কখনো যখন আপনার অফিসে সে আসবে বা ওয়েবসাইটে আসবে তখন তাকে একটা ওয়েলকাম মেসেজ দাও, ওয়েলকাম ব্যাক, তাহলে সে গুড ফিল করবে। এবং সর্বশেষ যেটা বলেছি, যে কোনো প্রোগ্রাম বা গ্রুপ অর্গানাইজ করলে তাকে ইনভাইট করুন। আশা করি এই 6টি কার্যক্রম যখন আপনি আপনার ওল্ড স্টাফদের সাথে করবেন তখন অবশ্যই আপনি গুড ফিল করবেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সাদি ট্রেনিং একাডেমি থেকে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিকভাবে বিলিনিয়ার ব্যবসায়ীদের রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করে পৃথিবীর